আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ভিডিওর টপিক টোটোলিঙ্ক রাউটারে ল্যান টু ল্যান কানেকশন নিয়ে। অনেকেই টোটোলিঙ্ক রাউটারে ল্যান থেকে অন পোর্টে কানেকশন দিয়েছেন, অর্থাৎ এপি মোডে কানেকশন দিয়েছেন, সেক্ষেত্রে রাউটারের স্পিড ডাউন হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে রাউটারটি নো ইন্টারনেট চলে আসে। সেই ক্ষেত্রে কি করণীয় সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওর ভিতরে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আরও এই ভিডিওর ভিতরে আরও কিছু আলোচনা করব, সেগুলো হচ্ছে আপনার সেকেন্ডারি রাউটার অফ করে দিয়েছে আইএসপি, শুধু আপনার প্রাইমারি রাউটারটি চলে, সেকেন্ডারি রাউটারটি চলে না, সেই বিষয় নিয়েও এই ভিডিওর ভিতরে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে টোটোলিঙ্ক রাউটারটির সাথে আপনার ফোন কানেক্ট করে নিন। প্রথম অবস্থায় কানেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড এবং ইউজার নেম বসাতে হবে। টোটোলিঙ্ক কোম্পানির রাউটারগুলোর ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন, ছোট হাতের অ্যাডমিন দুখানেই। এরপরে লগ ইন করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি এসএসআইডি যে অপশনটা আছে, এখানে নাম এবং পার শেয়ার কে যেখানে লেখা আছে, এটাতে আপনি পাসওয়ার্ড বসিয়ে দিতে পারবেন। আর ওপরে দেখুন গেটিং আইপি ফ্রম ডিএসসিপি সার্ভার, এটা আপনার যখন ল্যান পোর্ট থেকে অন পোর্টে কানেকশন দিবেন তখন এখানে শুধু ডিএইচসিপি লেখা থাকবে কানেকশন পাওয়ার পরে, আর এটার কালারিং চেঞ্জ হয়ে ব্লু কালার হবে। আমি যেহেতু এটি ল্যান টু ল্যান কানেকশন করব, আমার এটা এরকমই থাকবে এবং আইপিগুলো আমার 00 থাকবে, যাতে আইএসপি এটা বুঝতে না পারে যে আমি সেকেন্ডারি রাউটার ব্যবহার করতেছি। দেখুন ভিউয়ার্স, এখানে পাসওয়ার্ড বসিয়ে দিব। আমি প্রথমে একটি সহজ পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে এটি অ্যাপ্লাই করে দিব। এরপরে অ্যাপ্লাই করে দিব। এটি সেভ হতে প্রায় 10 সেকেন্ড লাগবে সময়। এখানে 20 সেকেন্ড দেখালেও 10 সেকেন্ডের মধ্যে এটি সেভ হয়ে যাবে। এরপর রাউটারটি পাসওয়ার্ড দিয়ে কানেকশন করার পরে ক্রোম ব্রাউজারে আসবেন এবং ক্রোম ব্রাউজারটা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে সুবিধা হবে। যারা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে করবেন সেম পদ্ধতিতেই আপনারা কনফিগারেশন করবেন। এখানে সার্চ বারে এর ডিফল্ট আইপি অ্যাড্রেস বসাবেন। এখানে আইপি হচ্ছে 192.168.1.1। এটা সব টোটোলিঙ্ক রাউটারের ডিফল্ট আইপি। এবার সার্চ বারে ক্লিক করলেই আপনি রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবেন। দেখুন ভিউয়ার্স, এখানে আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং নামও চেঞ্জ করতে পারবেন। রাউটারটা যেহেতু আমি ল্যান টু ল্যান কানেকশন করব, এই কারণে আমাকে আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করতে হবে। এজন্য আমি অ্যাডভান্স সেটআপে ক্লিক করে রাউটারের মূল পেজে চলে যাব। দেখুন ভিউয়ার্স, এখানে সবগুলো স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। দেখুন ওপরে যে আইপি অ্যাড্রেস লেখা আছে, কানেকশন টাইপের নিচে আইপি অ্যাড্রেস, এখানে দেখুন সবগুলো 00 হয়ে আছে। আমি চাই এটা কনফিগারেশন করার পরেও এখানে 00 থাকুক। এখানে আইপিগুলো 00 থাকলে কখনোই আইএসপি বুঝতে পারবে না যে আমি সেকেন্ডারি রাউটারটা ব্যবহার করতেছি। এ কারণে প্রথমে আমাকে এখানে আইপিটা চেঞ্জ করতে হবে। এরপর নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিন। দেখুন নেটওয়ার্কের নিচেই ওয়ান সেটিং লেখা আছে, ওয়ান সেটিংয়ে না যেয়ে ল্যান সেটিংয়ে টাচ করুন। এরপর দেখুন ওপরে আপনার আইপিটা শো করবে। আপনার যে মেইন রাউটারটি আছে, অর্থাৎ প্রাইমারি রাউটার আছে, সেই প্রাইমারি রাউটারের যে আইপিটা আছে সেম আইপিটা এখানে বসিয়ে দিতে হবে। জাস্ট এই লাস্টেকার একটি সংখ্যা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। আমার যেহেতু প্রাইমারি রাউটারে এখানে 192.168 পরে 0.1 দেওয়া আছে, সেক্ষেত্রে আমি এখানে 0ই রাখবো এবং লাস্টেকার সংখ্যাটা জাস্ট 2 করে দিব।
প্রাইমারি রাউটারের যে আইপিটা আছে সেম আইপি রেখে শুধু লাস্টে কারটা আপনার যদি 2 থাকে তাহলে 3 দিবেন। আমার যেহেতু 1 আছে এই কারণে আমি 2 দিলাম। তারপরে এটার নিচের অপশনে আসুন, এখানে 10 দিবেন এবং তারপরে কারটা যেটা আছে এখানেও 10 দিবেন। এরপরে অ্যাপ্লাই লেখা আছে, এখানে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করে দেওয়ার পর প্রায় 20 সেকেন্ড এখানে অপেক্ষা করবেন। 20 সেকেন্ড পর এখান থেকে যখন কাউন্টডাউন শেষ হবে তখন বের হবেন। আমি আবারও বলছি, প্রথম যে আইপিটা চেঞ্জ করলেন সেটা আপনাদের মেন রাউটারের সাথে সেম রাখবেন, শুধু লাস্টে কারটা পরিবর্তন করবেন। দেখুন ভিউয়ার্স, আমার এখানে কনফিগারেশন হয়েছে। এবার আমি রাউটারের ল্যান টু ল্যান কানেকশন দিয়ে রাউটারের ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। দেখুন সব কিছু 00 আইপি দেখাবে। এখন আমি রাউটারটি কোনো পোর্টেই কানেকশন দেইনি, আমি এখন ল্যান পোর্টে কানেকশনটা দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমি ল্যান পোর্টে কানেকশন দেওয়ার পরে আমি টোটোলিঙ্কের সাথে কানেক্ট করে আপনাদেরকে সব কিছু চালিয়ে দেখাবো। দেখুন এখানে নেট চলে এসেছে। আমি এবার রাউটারের পেজে যায় দেখাই। আপনারা যদি এই সিস্টেম করে কনফিগারেশন করেন তাহলে অবশ্যই রাউটারের ভেতর ঢুকতে পারবেন। আর যদি আইপিগুলো অন্যরকম করে দেন সেই ক্ষেত্রে আপনারা রাউটারের ভেতরে আর ঢুকতে পারবেন না। অবশ্যই এটি মাথায় রাখবেন। দেখুন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে সে আগের মতো করে রাউটারের ভেতরে আবার প্রবেশ করব। দেখুন রাউটারের ভেতর প্রবেশ করার পরে ওপরে দেখুন গেটিং আইপি ফ্রম ডিএইচসিপি সার্ভার, সেম যেরকম আমার আগে ছিল, কোনো কিছু এখানে চেঞ্জ বুঝতে পারবেন না। এটা আইএসপিও বুঝতে পারবে না যে আমার লাইনটা চালু হয়েছে। আমি এখানে যদি অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেখাই, অ্যাডভান্স সেটআপে দেখুন সেম আগের মতোই এখানে সবগুলো 0000 শো করতেছে। দেখেন আমি ল্যান পোর্টে 3 নাম্বার পিনে কানেকশনটা দিয়েছি, এ কারণে এখানে হলুদ কালার হয়ে আছে। আর আইপিগুলো দেখুন সবগুলো 00 হয়ে আছে। এখানে আপনার আইএসপির ওখানেও এরকম 00 শো করবে, মানে ওখানে দেখাবে কোনো রাউটার কানেকশন নেই, জাস্ট আপনার প্রাইমারি রাউটারের আইপিটাই ওখানে যাবে। এখন যদি আমি ইউটিউবের ভিডিও চালিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আমার নেট চলছে কি না। আমার চ্যানেলের ভিডিওগুলোই প্লে করে দেখাই। দেখুন ভিউয়ার্স, এখানে ইউটিউব চলতেছে, তার মানে নেট কানেকশন চলে এসেছে। একটু বাফারিং করতেছে কারণ সন্ধ্যাবেলায় এখানে প্রায় 15-20টা ফোনে কানেকশন দেওয়া আছে আমার। সন্ধ্যার সময় সবাই কানেকশন নেয় এবং অনেকেই ডাউনলোড দেয়, আবার অনেকেই ভিডিও দেখে আপলোড দেয়, এই কারণে একটু নেটটা স্লো থাকে। দেখুন ভিডিওগুলো অন টাচেই প্লে হয়ে যাচ্ছে। যখন আপনার রাউটারটি নেট স্লো হয়ে যাবে ল্যান পোর্ট দিয়ে অর্থাৎ অন পোর্ট দিয়ে, তখন আপনারা চাইলে এভাবে কনফিগারেশন করে নেটটি চালাতে পারবেন। আর যাদের আইএসপি থেকে সেকেন্ডারি রাউটার অফ করা আছে অর্থাৎ সেকেন্ডারি রাউটার চালাতে দেয় না, তারা অবশ্যই এরকম সেটিং করে চালাতে পারবেন। সেটা যে কোনো রাউটার হলেই হবে, যে কোনো ব্র্যান্ডের, টোটোলিঙ্ক অথবা টেন্ডার, যে কোনো রাউটারই চলবে। জাস্ট আপনারা এভাবে আইপিটা সেম রাখবেন এবং লাস্টের যে সংখ্যাটা আছে সেটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। দেখুন ভিউয়ার্স, আমি আবার আমার রাউটারে প্রবেশ করে দেখাই। আগে এখানে 1.1 দেওয়া ছিল, এখন 0.2 দিয়ে রাউটারের ভেতর প্রবেশ করতে হবে। আপনি যদি এখানে অন্যরকম করে কনফিগারেশন করেন সেই ক্ষেত্রে আপনি রাউটারের ভেতর আর প্রবেশ করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার নেটের কানেকশন মানে ল্যান পোর্ট দেওয়া থাকবে এতক্ষণ আপনি রাউটারে ঢুকতে পারবেন না। আর যদি এভাবে কনফিগারেশন করেন তাহলে বরাবরের মতো রাউটারের ভেতর আবার প্রবেশ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।